ভক্তিবচनं পঙ্গুলখায়তেগ্নিं তৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের কৃপা হলে সব কিছুই সম্ভব, আর মাধবের কৃপা না হলে কোনো কিছুই সম্ভব। আজকে মহাদেব বলছেন, হ্যাঁ দেবী নিশ্চয়ই শোনাবো, আমার গোবিন্দের কৃপা হলে তুমি নিশ্চয়ই শ্রবণ করতে পারবে। কেন শ্রবণ করতে পারবে? এইভাবে সর্বরাত্র একদম দিবারাত্র শুধু মা পার্বতী ভোলেনাথকে বললেন যে কখন আমার কথা শ্রবণ করাবে, কখন আমার কথা শ্রবণ করাবে। এমনকি ঘুমে ঘুরে বলতে থাকে যে কখন আমার কথা শ্রবণ করাবে, কখন আমার কথা শ্রবণ করাবে, কখন আমার কথা শ্রবণ করাবে। মহাদেব বললেন বলবো বলবো, তারা টাইম দাও, একদিন মহাদেব মনে মনে ভাবলেন যে একদিন না একদিন তো বলতে হবে, তাহলে আজকেই বলে দেব। এই বলে অমরনাথে নিয়ে গিয়েছে বাবা ভোলেনাথ মা পার্বতীকে, অমরনাথে নিয়ে গিয়েছে। অমরনাথে নিয়ে গিয়ে ডমরু বাজিয়েছে। যা পশু পাখিগণ ছিল সব ওখান থেকে চলে গেল, এবং যে শুভ পাখিটা ছিল ওটা উঠতে গিয়ে ওখানে ডিমটা পড়ে গেল। এদিকে বাবা ভোলেনাথ মা পার্বতীকে বললেন, শোনো দেবী, আমি তোমাকে আমার কথা শ্রবণ করাবো ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। না কি শর্ত? তা দেখো, আমি তো তোমাকে ধ্যানস্থে তোমাকে এমন কথা পান করাবো, তা তুমি যেন মাঝে মাঝে মুহাটা দিও, ঠিক আছে? এদিকে তো সুখ পাখির ডিমটা পড়ে গেছিল, ওখান থেকে একটা সুখ পাখি জন্ম। এদিকে এই অমর কথা শুরু হলো। সে সুখ পাখি প্রথম থেকে একদম অমর কথা শ্রবণ করতে লাগলো, এবং এদিকে আমার পার্বতী দিয়েই যাচ্ছে। তোমার অমর কথাতে কি বলছে? এখান থেকে ভগবান বৃন্দাবনে গিয়েছে, এখানে ভগবান রাজ করেছে, এখান থেকে ভগবান ওখানে গিয়েছে, কিছুক্ষণ দিতে দিতে মা পার্বতী কিন্তু ঘুমিয়ে পড়েছে। এদিকে সুখ মনে মনে ভাবছে, মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি মাঝে মাঝে হুঁহাটা দিই, কারণ আমি যদি হুহা না দিই তাহলে বাবা তো এখানেই আমার মাথায় বিশ্রাম রেখে দেবে। তার চেয়ে বরং আমি হুহাটা দিই। এই বলে দিতে 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 যখন আমার কথা বিশ্রাম নিল, তখন নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। এদিকে মা পার্বতী ঘুমিয়ে পড়েছিল না, যে গড়ল কি অমর কথা বিশ্রাম নিল। বা ভোলেনাথ বলছে, কেন দেবী তুমি শোনোনি? পার্বতী বলছেন, আমি শুনিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছি। বা ভোলেনাথ বললে, ও আচ্ছা, হুহাটা তো দিচ্ছি। পার্বতী থমকে বলছে, সে তো আমি জানি না যে কে হুহা দিচ্ছি। অপর দিকে তাকিয়ে দেখছে একটা সুখ পাখি, ভোলেনাথ দিকে তাকে ত্রিশূল নিয়ে ছুটলো। ওই পাখিটা উঠতে 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 এক জঙ্গলের ভিতর দিয়ে প্রবেশ। তো দেখুন, অমরনাথ থেকে বদ্রীনাথ হয়ে গেল। এবার ওই বদ্রীনাথে একটা আশ্রম ছিল, ওই আশ্রমটা ছিল ব্যাসদেব। আর ওই ব্যাসদেবের স্ত্রীর নাম বিঠিলা। ওই বিঠিলা তখন জিহ্বা নিচ্ছিল, হাত তুলছিল, হাত। সেই সময় সুখ পাখি মুখের ভেতর থেকে গর্ভে প্রবেশ করেছে। বা ভোলেনাথ শুনে বলছে, কি তুই ভূমিষ্ঠ হবে না? তোকে একদিন না একদিন তোকে ভূমিষ্ঠ হতে হবে, তখন তোকে বিখণ্ডিত করে দেবে। ব্যাসদেব বেরিয়ে এসে বলছে, বাবা কি হলো? আপনি তো রেগে আছেন কেন? বলুন বলুন বাবা। তখন বাবা ভোলেনাথ বলছে, দেখো না, একটা সুখ পাখি
আমার অমর কথা শ্রবণ করে নিয়েছে, তাও চুরি করে আমার কথা শ্রবণ করেছে, তাই ওকে আমি মেরে ফেলবো, ওকে আমি বিখণ্ডিত করে দেব। ব্যাসদেব হাত জোর করে বললেন, বাবা আপনি তো বলেছেন যে নাকি অমর কথা পান করে সে নাকি অমর হয়ে যায়, তাহলে আপনি ওকে মারবেন কি করে? কারণ ও তো অমর কথা পান করে তো অমর হয়ে গেছে, তাহলে আপনি ওকে মারবেন কি করে? বাবা হরিনাথ মনে মনে ভাবছে, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। এই বলে বাবা ভোলেনাথ এখান থেকে প্রস্থান করলেন। 12 বছর হয়ে গেল। একদিন ব্যাসদেব বিঠিলার গর্ভের কাছে গিয়ে বললেন, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি ভূমিষ্ঠ হও। তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি ভূমিষ্ঠ হও। ভেতর থেকে আজ এলো না, আমি ভূমিষ্ঠ হব না, আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া বর্ষ করে নেবে, তখন আমি আমার শ্রীহরিকে ভুলে যাব, প্রাণনাথকে ভুলে যাব না, না আমি কিছুতেই ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব বললেন, হে পুত্র, তাহলে তুমি বলো, তুমি কার কথা ভূমিষ্ঠ হবে? সুখদেব গোস্বামী বলছে, একমাত্র যদি আমার শ্রীহরি আমায় ডাকে তবে আমি এখান থেকে ভূমিষ্ঠ হব। ব্যাসদেব তো ভগবানের তপস্যা করলেন, ভগবান প্রকট হলেন। ব্যাসদেব বললেন, প্রভু আপনি এসেছেন, প্রভু আপনি এসেছেন। হে প্রভু, একটা সুখ পাখি আমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, এবার আপনি কিছু করুন প্রভু, এবার আপনি কিছু করুন। ভগবান সুখদেব গোস্বামীকে বললেন, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও, তুমি এবার ভূমিষ্ঠ হও পুত্র। ভেতর থেকে যেই না ভগবানের আওয়াজ গিয়েছে গর্ভে, তখন সুখদেব গোস্বামী চমকে উঠল, কি আমার ভগবান শ্রীকৃষ্ণ! গর্ভে থেকে প্রণাম জানিয়ে বললেন, স্তুতি করলেন এবং বললেন, হে প্রভু, তাহলে আপনি বলুন, আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া স্পর্শ করবে না তো? কারণ সুখদেব গোস্বামী তিনি আগেই জানেন যে ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। না, ভগবানের এই মায়া ভগবান একবার নারদ মুনিকে দেখিয়েছে। খুব সুন্দর একটা দৃষ্টান্ত বলছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। না, একবার নারদ মুনি বিচরণ করতে করতে খুব সুন্দর একটা স্থান দেখলেন। সেই স্থানটাকে দেখে নারদ মুনি সেই স্থানে তপস্যা করতে বসে পড়লেন। এদিকে স্বর্গের রাজা ইন্দ্রদেব তখন মনে মনে ভাবলেন যে নারদ মুনি তপস্যা করে যদি আমাদের স্বর্গরাজ্য নিয়ে নেয়, তাহলে তোমাকে স্বর্গরাজ্য ছেড়ে চলে যেতে হবে, না না কিছু তো একটা করতেই হবে। ইন্দ্রদেব তখন কামদেবকে বললেন যে যাও, তুমি বাবাজির তপস্যা ভঙ্গ করো, তুমি নারদ মুনির তপস্যা ভঙ্গ করো। কামদেব তো নারদ মুনির কাছে গিয়েছে, কত অঙ্গি ভঙ্গি করে নৃত্য করেছে, উলঙ্গ হয়ে নৃত্য করেছে, তবু নারদ মুনির তপস্যা ভঙ্গ করতে পারেনি। শেষে কামদেব নারদ মুনিকে পরিপাত করে চলে। নারদ মুনির মনে হয়ে গেল অভিমান যে আমি কামকে জয় করেছি। আর এই জগৎ অভিমান খুব খারাপ জিনিস। এবার নারদ মুনি তো প্রথমেই গিয়েছে তো পিতা ব্রহ্মার কাছে। পিতা ব্রহ্মা নারদ মুনিকে দেখে বলছে, নারদ, অনেকদিন পর দেখছি, দেখার সংখ্যা নেই, বসো বসো, বসতে দিয়েছে। নারদ মুনি আবার বসেছে। নারদ মুনি বললেন, জানেন পিতা, আমি ভগবানের তপস্যা করছিলাম, তো
কত অপ্সরাগণ এসেছিল, কিন্তু কে আমার তপস্যা ভঙ্গ করতে পারে? স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। পিতা ব্রহ্মা তো মাথায় হাত দিয়ে বসে যত অভিমান হয়েছে না। পিতা ব্রহ্মা বলেন, দেখো নারদ, তুমি আমাকে যা বললে বললে, কিন্তু এটা জানো স্বয়ং নারায়ণকে বলো। এবার এরপর নারদমুনি গিয়েছে মহেশ্বরের কাছে, মানে ভোলেনাথের কাছে। ভোলেনাথের কাছে গিয়ে ভোলেনাথ একদম বসতে দিয়েছে নারদমুনিকে। নারদমুনি আবার বসেছেন। ভোলেনাথ বলেন, কি নারদ, অনেকদিন পর দেখছি, দেখা সেখানে বসো বসো। নারদমুনি বললেন, জানেন মহাদেব, আমি ভগবানের তপস্যা করছিলাম, তা কত অপ্সরাগণ এসেছিল, কিন্তু কেউ আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। ভোলেনাথ তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন, এত অভিমান হয়েছে না। পিতা ব্রহ্মা বলেন, দেখো নারদ, তুমি আমাকে যা বললে বললে, কিন্তু এটা যেন স্বয়ং নারায়ণকে বলো। নারদ মনে 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 ভাবছে, ব্যাপারটা কি? এতক্ষণ বাবু বলছিল, এখন ভাই বল। এরপর নারদমুনি গিয়েছে স্বয়ং নারায়ণের কাছে। নারদমুনি মনে মনে ভাবছে, তাহলে স্বয়ং নারায়ণের কাছে যায়। নারায়ণের কাছে গিয়েছে, ভগবান নারদমুনিকে দেখে বলছে, আরে এসো এসো নারদ, অনেকদিন পর দেখছে, দেখা সেখানেই বসতে দিয়েছে। নারদমুনি বসেছে। নারদমুনি বলছে, জানেন প্রভু, আমি আপনার তপস্যা করছিলাম, তো কত অপ্সরাগণ এসেছিল, কিন্তু কে আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি। স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। ভগবান তো মাথায় হাত দিয়ে বসে পড়লেন, এত অভিমান হয়েছে নারদের। আর জানেন তো, ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারে না। ভগবান ভক্তের সব কিছু ভগবান সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন সহ্য করতে পারেন না ভগবান। কিন্তু সেখানে ভগবান কি করলে, নারদমুনিকে প্রশংসা করে দিলেন, বাহ বাহ নারদ, আমি খুব খুশি হলাম যে তুমি কামকে জয় করেছো। এই প্রশংসা শুনে তো একদম নারদ একদম ভগবানের নাম করতে করতে যাচ্ছে। তো কি বলে গো মা? শ্রীমান নারায়ণ নারায়ণ নারায়ণ, 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 শ্রীমান নারায়ণ নারায়ণ
করতে করতে যাচ্ছে। এদিকে ভগবান কি করছেন, নারদমুনি যেই পথে যাচ্ছিলেন, ভগবান আবার খুব সুন্দর নগরকে সৃষ্টি করেছে এবং ওখানে এক রাজমহল সৃষ্টি করেছে। এবার যেতে যেতে নারদমুনি ওখানেই পৌঁছে এসে নগরে, সেই নগরটাকে দেখে নারদমুনির মন একদম স্থির হয়ে গেছে। আরে এত সুন্দর নগর, আগে তো কোনোদিনও দেখিনি। আর পাশে দেখছে একটা রাজমহল। এবার ওই রাজমহলটা ছিল শিলনিধি রাজা। এবার নারদমুনি গিয়েছে, শিলনিধি রাজা তো খুব সুন্দর সম্মান করেছে, আরে আসুন আসুন বসতে দিয়েছে। শিলনিধি রাজা নারদমুনিকে পূজা অর্চনা করেছে, প্রণিপাত করেছে এবং শিলনিধি রাজা বললেন যে আমার মেয়ের নাম হচ্ছে বিশ্বমণি, তো ওর ভাগ্যটা একটু দেখে দিন না। নারদমুনি বলছে ঠিক আছে তাহলে ডাক। ডেকে নিয়ে এসেছে। এবার সেই বিশ্বমণিকে যখন দেখেছে নারদমুনি, নারদমুনি তো তার প্রচন্ড আসক্ত হয়ে গেল। ভাগ্য দেখলেন, ভাগ্যতে লেখা ছিল যে এই কন্যাকে যে বিবাহ করবে সে অমর হয়ে যাবে, সে যুদ্ধে জিততে পারবে। এতক্ষণ তো রূপ দেখে আসক্ত ছিল, এখন গুণ দেখে আসক্ত হয়ে পড়েছে। ভাগ্য দেখে নারদমুনি মনে মনে ভাবছে আহা, বিয়েটা যদি আমি করে ফেলব তাহলে কতই না ভালো হতো। তবে আমার মতো একজন সাধক একজন বৈষ্ণবকে কে বিবাহ করবে? এই জন্য ভগবানের ভগবানের কাছে গিয়েছে। ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু দেখুন প্রভু, আজ পর্যন্ত আমি আপনার কাছে কোনো জিনিস চাই না, আজ আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দেবেন তো প্রভু? ভগবান বললেন হ্যাঁ নারদ, আমি নিশ্চয় দেব, তুমি বলো। নারদমুনি বললেন হে প্রভু, তাহলে আপনার ওই হরিরূপ আমাকে দিয়ে দিন। ভগবানের তো অনন্ত রূপ, কোটি কোটি রূপ। ভগবান আবার কি করেছে, ভগবান আমার নারদমুনিকে বানরের রূপ দিয়ে দিয়েছে, কপির মুখ দিয়ে দিয়েছে। নিজেকে তার নিজে বুঝতে পারা যায় না। এবার নারদমুনি সে ভগবানের নাম করতে করতে যাচ্ছে, আরে আমি ভগবানের রূপ পেয়েছি, একদম বিশ্বময়, তো আমাকে গ্যারেন্টি আমাদের মারা পড়াবে। সংবাদ সভায় গিয়েছে, সংবাদ সভাতে গিয়ে একদম প্রথম বেঞ্চে বসেছে। বিশ্বমোহিনী বরমালা নিয়ে দাঁড়িয়ে আছে। যেই না নারদমুনিকে দেখেছে মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। নারদমুনি মনে মনে ভাবছে ও মনে হয় বিশ্বমোহিনী আমাকে একটু ভালো করে দেবে। আবার দু লাইন আগে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বমোহিনী আবার যখন দেখেছে মুখ ঘুরে চলে গিয়েছে। বিশ্বমোহিনী মনে মনে হচ্ছে আরে আমি যেদিকে যাই এই বাঁদর মুখে সেদিকে যাই। এবার শেষে ভগবান দাঁড়িয়েছিলেন। এবার ভগবানকে দেখে বিশ্বমোহিনী ভগবানের গলায় মাল্যদান করে দিল। নারদমুনি তার এমন রাগ হচ্ছে, আরে আমি ভগবানের কাছ থেকে হরিরূপ নিয়ে এলাম আর বিশ্বমোহিনী ভগবানকে বলিয়ে দিল, আমার গলায় মাল্যদান করলো না। নারদমুনি একদম প্রচন্ড রেগে একদম বসে আছে এবং ওখানে দুই রুদ্রগণ ছিল, মহাদেবের দুই রুদ্রগণ বলছে আরে নারদমুনি কি হচ্ছে, কি হয়েছে আপনার, আপনি এভাবে রেগে বসে আছেন? নারদমুনি বলছে দেখো না আমি ভগবানের কাছে হরির রূপ নিয়ে এলাম আর বিশ্বমোহিনী ভগবানের গলায় মল্যদান করে দিল, আমার গলায় মল্যদান করলো। সে রুদ্রগণ বলছে আরে নারদমুনি আপনার গলায় পরে মল্যদান করবে, আগে নিজের মুখটা একটু আয়না থেকে দেখে আসো। নারদমুনি মুখে হাত দিয়ে বলছে আর আমার মুখে আবার কি হলো রে বাবা? এবার কাছেই ছিল একটি সরোবর ছিল। সরোবরের কাছে গিয়ে যেই না তার মুখ দেখেছে সেই দেখছে কপির মুখ, বানরের। তখন সে রুদ্রগণ কি বললেন, ওরে রুদ্রগণ তোরা তো তখন থেকে দেখছিস
যে আমি বানরের রূপ পেয়েছি, তোরা একবার আমাকে বলতে পারলি না, তবে আমি তোদের দিলাম অভিশাপ, তোরা হবি স্ত্রী। আমি তোদের অভিশাপ দিচ্ছি, অভিশাপ লেগে গেছে। এদিকে আমি তোদের অভিশাপ দিচ্ছি যে তোরা নিশাচর হয়ে যাবে, অভিশাপ লেগে গেল। কিন্তু নারদমণি তো এখনো পর্যন্ত রাগ ছাড়েনি, ভগবানের প্রতি রাগ আছে, যাচ্ছে ভগবানের কাছে। যেতে যেতে ভগবান সামনে বিশ্বমোহিনীকে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ভগবান ও বিশ্বমোহিনীকে যেই না দেখেছে নারদমণি, আরো আরো রেগে গিয়েছে, প্রচন্ড রেগে গিয়েছে নারদমণি একদম। ভগবানকে বললেন, হে প্রভু, আমার ভালোর জন্য, আমার মঙ্গলের জন্য আপনার ওই হরিরূপ আমাকে চাইলাম, কিন্তু আপনি আমাকে বানরের রূপ দিয়ে দিলেন। আপনি বানরকে তো নিকৃষ্ট ভাবলেন। হে প্রভু, তবে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আমি যেমন স্ত্রী বিয়োগে কাঁদছি, আপনাকেও একদিন স্ত্রী বিয়োগে কাঁদতে হবে। আর আপনি বানরকে এত নিকৃষ্ট ভাবলেন, এই বানর একদিন আপনাকে রক্ষা করবে। তাই মা, নারদমণির অভিশাপে ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে ফেলে হা সীতা বলে বলে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন, কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। একবার এরকম আরো একটা ঘটনাও হয়েছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছে। যেতে যেতে সুদামা বলছে, হে সখা, হে পরম মিত্র। সুদামা তো ভগবানের পরম সখা। তখন সুদামা বলছে যে, সখা, আমি নাকি শুনলাম যে তোমার মা প্রচন্ড প্রভাবশালী। সখা, আমি তোমার মায়া দেখতে চাই, আমি সে দেখবো তোমার মায়া। ভগবান বললে, আরে সখা, আগে চলো যমুনাতে স্নানটা করে আসো, তারপর আমি তোমাকে নিশ্চয় মায়া দেখাবো। ঠিক আছে, চল। নিয়ে গিয়েছে, যমুনাতে নিয়ে গিয়েছে। প্রথমেই ভগবান সুদামাকে বলেছে, সুদামা, আগে তুমি ডুব দাও, তারপর আমি ডুব দিচ্ছি। সুদামা যেই না ডুব দিয়েছে, সে খুব সুন্দর নগরে পৌঁছে দিয়েছে। এবং ওখানে ছিল একটি রাজমহলে রাজকুমারীর সঙ্গে সভা চলছিল। আর সুদামা যেই না গিয়েছে, সে রাজা তো খুব সম্মান করেছে। আরে এসে এসে ভগবানের শাখা এসেছে, বসতে দিয়েছে। এবং রাজকুমারী সুদামাকে দেখে সুদামায়ের গলায় মল্লদান করে দিলেন। দুজনার বিবাহ হয়ে গেল। এভাবে তাদের সংসার কাটতে থাকে। কিছু বছর পরে সুদামায়ের স্ত্রীর একটা সন্তান হলো। এভাবে তাদের সংসার কাটতে থাকে। সংসার করতে করতে 80-90 বছর কেটে গেল। একদিন হঠাৎ সুদামায়ের স্ত্রী মারা আছে। এবং তখনকার যুগে একটা নিয়ম ছিল যে স্ত্রী যদি মারা যেত, সে চিতায় স্বামীকেও মরতে হতো। যথারীতি সে রাজকুমারী সুদামার স্ত্রী পুড়ে গিয়েছিল। যেই না প্রজাগণ মিলে সুদামাকে সে চিতায় ফেলতে যাবে, অমনি সেই সুদামা ভয়ে একদম চিৎকার আরম্ভ করে দিয়েছে, হে সখা, হে পরম মিত্র, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। তখন ভগবান হাতটা ধরে যমুনা থেকে তুলছে। বা সখা, তুমি তো অনেকক্ষণ ডুবেছ। এই ছিল আমার মায়া। ভগবানের মায়া হচ্ছে প্রচন্ড প্রচন্ড প্রভাব। তাই আজকে শোলে মহারাজ বলছে, হে প্রভু, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে প্রভু, তাহলে আপনি বলুন, আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া স্পর্শ করবে না তো? না পুত্র, তোমাকে কোনো মায়া স্পর্শ করবে না, আমি কথা দিচ্ছি। ভগবানের কথা মতো সুখদেব গোস্বামী একদম ভূমিষ্ঠ হয়ে ভগবানকে পরিপাত করে ছুটতে লেগেছে। ভীষণ ভীষণ ব্যাসদেব বলছে, হা পুত্র, ধরো পুত্র, তুমি যে
আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, তুমি পিতাকে ছেড়ে যেতে পারো না পুত্র। সুখদেব গোস্বামী বলছে, আমি তো গর্ভে থেকেই বলে রেখেছিলাম যে আমাকে যেন কোনো মায়া বশ্য করতে না পারে। কে আমার মাতা, কে আমার পিতা, কে পুত্র? কান্তদত্তাগ্রস্তে পুত্র সংশয়ামা দেব বিচিত্র নলিনী জগত তরণম কাউদবদতি শ্রেচপদ। এই জগৎ সংসারে কেউ কাউরে নয় গো, একলা এসেছ ভাবে, একলা গাইতে হবে। অন্তে পরিবার হবে কোথায়? যতই করো আপন আপন, তাহারাই মুক্তির কারণ। কাটিয়ে ফেলো মায়া ঘোর, মুক্ত হবে ভগবান ধর। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। এই কি তোমার লীলা বিধি রে, এই কি তোমার লীলা বিধি রে, এই কি তোমার লীলা। সৃষ্টি স্থিতি প্রলয় বিনা সবই তোমার খেলা। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে কাছে ছিল একটি সরোবর। ও সরোবরে কিছু নারী স্নান করছিল, কিছু অপ্সরাগণ স্নান করছিল। এবার সুখদেব গোস্বামীকে দেখে তারা লজ্জিত হলেন না, কিন্তু ব্যাসদেবকে দেখে তারা লজ্জিত হলেন। তখন ব্যাসদেব সে নারীদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার পুত্রকে দেখে তোমরা লজ্জিত হলে না, কিন্তু আমাকে দেখে কেন লজ্জিত হলে? তখন সে নারীগণ উত্তর দিল যে আপনার পুত্রের মধ্যে কোনো কাম ক্রোধ ভেদ নেই, কিন্তু আপনার মধ্যে আছে, কারণ আপনার পুত্র তো নিজেই উলঙ্গ।
ওই জন্য আপনাকে দেখে আমরা লজ্জিত হয়েছি। এবার এদিকে শ্রী সুখদেব মহারাজ অন্তর্ধান হলেন এবং ওইখান থেকে ফিরে চলে গেলেন। এবার ব্যাসদেব তার শিষ্যদেরকে বললেন যে যাও, আমি তোমাদের একটা শ্লোক দিচ্ছি, এই শ্লোক বলে তোমরা জঙ্গলে পাঠ করবে। প্রথমবার গিয়েছে আসেন, দ্বিতীয়বার গিয়েছে, তখন শ্রী সুখদেব গোস্বামী এসেছে। আরে তোমরা এত সুন্দর শ্লোক জানো, আমাকে আরো কথা বলো না, আমি শুনবো। তখন শিষ্যরা উত্তর দিল, আমরা জানি, আমাদের গুরু জানে। তখন শ্রী সুখদেব প্রভু বললেন, তাহলে চলো, তোমাদের গুরুর কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে গিয়ে দেখছে আমার পিতা তাকে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে ওখানেই থাকতে লাগলেন। আর ব্যাসদেব শ্রী সুখদেব গোস্বামীকে ভাগবত কথা শেখাতে লাগলেন। তাই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা এখানেই বিশ্রাম রাখছি। হরি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা চারটে মুখ নিয়ে হরি কথা বলে শেষ করতে পারে, তো আমি তো কোনো অধমা। আমার রাধা চরণাশ্রয়ী সমস্ত ভক্তগণের কাছে নিবেদন, আগামীকাল আমাদের পাঠ আরম্ভ হবে সন্ধ্যা 7টায়। কাল এবং পরশু এই দুদিনই আরম্ভ হবে। আমার সমস্ত রাধা চরণাশ্রয়ী ভক্তের কাছে একই নিবেদন, আগামীকাল এবং পরশু আমাদের এই পাঠ আরম্ভ হবে সন্ধ্যা 7টায়। তো আগামীকাল আমরা শ্রবণ করব শ্রী শ্রী ভগবানের আবির্ভাব লীলা থেকে কিছু বাল্য লীলা, কিছুটা অংশ আমরা শ্রবণ করব। নিতাই গৌর সুদানন্দ প্রেমানন্দ হরি। শুধু ভক্তগণের কাছে নিবেদন, আজকে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবেন। সমস্ত ভক্তগণকে জানা যাচ্ছে যে এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে যাবেন। বলো আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম,
কৃপা